আসলেও একটি ঘটে গেল আজকে দুর্ভাগ্যজনক ঘটনা। মোটর সাইকেলে রেস খেলতে গিয়ে মোটরসাইকেল চাপা দিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে এক নারীর। জানা গেছে যে কুতুবপুর গ্রামের এক মোটরসাইকেল আরোহী তিনি তার মোটরসাইকেলটি নিয়ে কার্পাসডাঙ্গা যে মতিয়ার মিয়ার ইটভাটা আছে সেখানে তিনি রেস খেলছিলেন। এই সময় কার্পাসডাঙ্গার হাঁটতে আসা এক নারীকে চাপা দিয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন এই সেই গাড়িটি। এই সেই মোটরসাইকেল, এই মোটরসাইকেলটিতেই কিন্তু চাপা দেয়। শামীম ভাই কি হলো বলেন দিন একটু ভাই। হাসান ভাই বলো তো কি হলো? গাড়ি স্পিড আসছে অনেক দূর থেকে, এখান থেকে ধাক্কা মেরে একদম গাড়ি পড়েছে তাল গাছের ওদিক থেকে, মানে মোটরসাইকেল রেস খেলছিল তাই তো? এই মোটরসাইকেল ধাক্কা খেয়ে যিনি মারা গেছেন ওনার বাসা কোথায়? কার্বাডাঙ্গা। আপনারা শুনলেন যে আসলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে কিন্তু তার মৃত্যু ঘটে। এই মোটরসাইকেল যিনি আরোহী তিনি কিন্তু বেপরোয়া গতিতে কিন্তু তার বাইকটি চালাচ্ছিলেন। তখন কিন্তু তিনি তার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এখানে চাপা দেন হচ্ছে কার্পাডিয়া কলোনিপাড়ার শামসুলের স্ত্রীকে, এবং তিনি কিন্তু ঘটনাস্থলে কিন্তু মারা যান। আসলে একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন সেই মরদেহটি দেখতে। বা কি হয়েছিল বলেন তো একটু। আমি সঠিক জানি না তোমার এত মোটরসাইকেল সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার জামাই শুরু, ওটা আমার জামাই শুরু। কোনটা? ওইটা আমার জামাই শুরু। বাচ্চাগুলো গ্রাস ওইটা ওনার কে হয়? ওনার কে হয়? বাচ্চা বেশি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই যে মোটরসাইকেলটি দিয়ে চাপা দেওয়া হয়, এই সেই অ্যাপাচি 4V মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। আগে মানুষের সুমন ভাই বলেন তো ভাই। আমি তো কেবল এখন তবে যেটা কিছু শুনলাম, ও খুব গতিতে আসছিল আর মেয়েটাই রাস্তার বাইরে যাচ্ছিল, তো এই জায়গায় ধাক্কা লেগে এমন ধাক্কা লেগেছে শেষে ওই প্রায় কত কিলো 50 গজ দূরে গিয়ে পড়েছে, ওই জায়গায় শেষ। আরও গাড়ি পড়েছে রাস্তার উপরে আর ওসলিদ ওই গর্তের ভিতরে তাল গাছে গোড়ায়। তো আবার হতভম্ব হয়ে গেছে, ছেলেপিলে 10-12 বছর বয়স হবে। ও আবার এইখানে নিয়ে এসে ওই খালিদের এই দোকানে বসেছিল এতক্ষণ ধরে, এই কেবল পুলিশ এসে ওরা আবার নিয়ে গেল। খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, খুবই কখনোই উচিত না এতটুকু বাচ্চাদের হাতে এইভাবে গাড়ি দেওয়া। এর অভিভাবকদের অবশ্যই সচেতন হওয়া দরকার। আপনারা শুনলেন যে মোটরসাইকেল যে আরোহী তার বয়স 12 থেকে 13 বছর তার বয়স হবে, এবং তিনি কিন্তু বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন এবং ঘটনাস্থলে কিন্তু নারীর কিন্তু মৃত্যু ঘটে, এবং এমন জোরে ধাক্কা মারেন যে ওই আহত নারী কিন্তু সেই রাস্তা থেকে প্রায় 50 গজ দূরে কিন্তু ছিটকে পড়েন এবং সেখানেই কিন্তু তার মৃত্যু ঘটে। সকলে বলছেন যে এই মৃত্যুর জন্য দায়ী বেপরোয়া গতি, এবং সেই সাথে এই ধরনের শিশু বাচ্চাদের যাতে করে মোটরসাইকেল হাতে না দেওয়া হয়
তারও কিন্তু জোর দাবি তুলেছেন এলাকাবাসী। তাছাড়া একটু বলেন তো কি হয়েছিল? ওইভাবে গাড়ি চালানো উচিত না, যেভাবে স্পিড দিয়ে গাড়ি চলেছে ঠোকাখালি তো ওই একবার সিটকে যে পড়েছে না, আমি চলে এসেছি, এসে তুললাম, তুলে সে মরি। আপনি এসে দেখলেন সাথে সাথে মানে মারা গিয়েছে সাথে সাথে? আমার হাতে মারা গেছে। আপনারা শুনলেন যে চাচা বর্ণনা করলেন মৃত্যুর। আসলে এক মর্মান্তিক দুর্ঘটনা যে ওনার হাতে কিন্তু তার মৃত্যু ঘটে, এবং উনিও কিন্তু বললেন যে যে বেপরোয়া গতি, চালকের যে নিয়ন্ত্রণহীনতা গাড়ি চালানোর সম্পূর্ণ সেটিই কিন্তু দায়ী এই মৃত্যুর জন্য। আসলেও আমরা প্রায় সময় কিন্তু দেখি যে প্রধান সড়কগুলোতে একেবারে অদক্ষ চালক, শিশু বাচ্চারা অতিরিক্ত জোরে কিন্তু গাড়ি চালান এবং অনেক সময় কিন্তু দুর্ঘটনার শিকার হয়। আজকে তারই একটি প্রতিফলন কিন্তু ঘটে গেছে কার্পাসডাঙ্গা মতিয়ার ইটভাটার সামনে, এবং এখানে কিন্তু একজন নারী ঘটনাস্থলে মারা গিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছে একটি নজর দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে দলে দলে উৎসুক নারী পুরুষ কিন্তু ছুটে আসছেন এই মরদেহটি একবার দেখার জন্য। জসিম মণ্ডল লিখেছেন যে কোথায় ঘটনাটি ঘটেছে, একদম মতিয়ার ইটভাটার পাশেই কিন্তু ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা। এই যে এইখানে ইনভার্টার কাছে মোটরসাইকেল আমি যাবো শুরু করো তাই জন্য তো চলো এসো। মাথাটা শেখ দিছি, মাথাটাই মাথায় বাড়ি সাথে সাথে মরে গেছে। হ্যাঁ আগুন দিতে ভালো হবে, উড়ি দেয় ভালো। মামা বলেন দিনে কি হয়েছিল, বলেন মামা। গাড়িটা মরেছে, দেখলাম খুব জোরে চলে এলো, এসে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। বেকাতে দেখে আসছে, মোড়ে বসছিলাম আমি, ছোট বাচ্চা দেখলাম বেকাতে আসতে আসতে এই যে মতিয়ারে ভাটার কাছে মেয়েটা মেরে রেসিং করছিল, রেসিং করছো, বেকায় আসছো, খুব জোরে সাপের মতন আসছে, আসতে মেরে দেয়। আপনারা শুনলেন যে এই মোটরসাইকেলের যে চালক তিনি কিন্তু সাপের মতো আঁকিয়ে বাঁকিয়ে রেসিং করতে করতে কিন্তু গাড়িটি চালাচ্ছিল, এবং ঘটনাস্থলে কিন্তু সেই গৃহবধূর কিন্তু মৃত্যু ঘটে। আর এই সেই বাইক আপনারা দেখতে পাচ্ছেন। মনিরুজ্জামান মনির লিখেছেন যে লাশ কোথায় এখন সামনে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জনতা, এটি হচ্ছে যে মতিয়ার মিরাজি ইটভাটা, সেখানে কিন্তু মৃতদেহটি আছে। DOGLLB মোটরসাইকেল লাশ তো কিছু দেখতে পাচ্ছি না দোস্ত আসলে তো মরদেহ দেখানো যাবে না, এই যে এখানেই রয়েছে মরদেহটি। MD ফিরোজ হোসেন লিখেছেন মিলন ভাই কোন জায়গায় ঘটনা, এটি হচ্ছে মতিয়ার মেয়ের ইটভাটার কাছে ঘটনা। মনিরুজ্জামান মনির ছেলের বাড়ি কোথায়, ছেলের বাড়ি হচ্ছে কুতুবপুরে। আসলে সেই ছেলেটিকে স্থানীয় জনতা আটক করে এবং পুলিশ হচ্ছে তাকে বর্তমানে হচ্ছে কার্পাসডাঙ্গা ক্যাম্পে হেফাজতে নিয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু কারপাডিঙ্গা পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ এসআই নিয়ামুল হক সঙ্গে ফোর্সে চলে এসেছেন মরদেহ সুরথাল করার জন্য। আহসান খান কচা লিখেছেন ড্রাইভার কই, ড্রাইভার হচ্ছে ক্যাম্পে, এখন পুলিশ ফাঁড়িতে রয়েছে, কারপাডিঙ্গা পুলিশ ফাঁড়িতে সে কিন্তু অবস্থান করছে। ছেলেটির বাড়ি কোথায়? শরীফুজ্জামান শরীফ। ছেলেটির বাড়ি হচ্ছে কুতুবপুর। ওর বয়স হচ্ছে 13 বছর। ও মোটরসাইকেল নিয়ে রেসলিং খেলছিল, সাপের মতো আঁকাবাঁকা করে সে মোটরসাইকেল চালাচ্ছিল এবং সকলে বলছে যে একেবারেই এ ধরনের শিশু বাচ্চা অদক্ষতায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ চলে এসেছে ইতিমধ্যে আবারও মরদেহ সুরথাল করার জন্য। আর এই সেই মোটরসাইকেল, যে মোটরসাইকেল চাপা দেয়, এই যে এই সেই মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সেই বাইক। আমরা কথা বলেছি এখানকার প্রত্যক্ষদর্শীদের কাছে, তারা জানিয়েছেন যে আসলে যে চালক সম্পূর্ণ তার অদক্ষতার কারণে কিন্তু ঘটে গেছে এই সড়ক দুর্ঘটনাটি, তার কারণে কিন্তু মৃত্যু ঘটেছে এই নারীর এবং সকলে কিন্তু তার কঠোর শাস্তি দাবি করছে। এবং স্থানীয়রা জানিয়েছেন যে যখনই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার পরে ময়না না হওয়ার কারণে, মামলা না হওয়ার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু আরও বেশি ঘটে। সকলের দাবি তাকে আইনে আওতায় আনা হোক এবং হাতের ভাই কিছু বলেন। আসলে দর্শন মজুমদার সড়ক রাস্তা চওড়া হওয়ার পর আরও বেশি দ্রুত গতিতে গাড়ি বেপরোয়া হয়ে গাড়ি চালায়। আর সবচেয়ে উদ্বেগের বিষয় যে সবচেয়ে বড় গাড়িগুলোই সবচেয়ে কম বয়সী ছেলেরা চালায়। আসলে গার্জেনদের সবচেয়ে বেশি দোষ। আমার মনে হয় গার্জেনরাই দায়ের জন্য, তার চাহিদা পূরণ করার জন্য সবচেয়ে বড় গাড়িগুলোই সবচেয়ে ছোট কম বয়সী ছেলেরা চালায়। আপনারা শুনলেন যে আতিয়ার ভাইয়ের মুখ থেকে, উনি কিন্তু খুব সুন্দর বললেন যে আসলে যারা আমরা অভিভাবক রয়েছি তারা কিন্তু অনেক সময় বাচ্চাদের হাতে কিন্তু আমরা বড় বড় মোটরসাইকেল কিন্তু তাদের হাতে দিই, কিন্তু আমরা খেয়াল করি না যে আসলে তারা বাইক চালানোর মতো এখন হয়েছে কিনা। তাদের ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা কিন্তু এই যে মহাসড়কগুলোতে, প্রধান সড়কগুলোতে কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালান, আর এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে। এজন্য কিন্তু অভিভাবকরা দায়ী। ধন্যবাদ সকলকে লাইভটি দেখার জন্য, সকলকে ধন্যবাদ জানাই।